সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে চিঠি দেওয়া হলো চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আগামী 7 দিনের মধ্যে দিতে হবে চিঠির উত্তর। এবারে মধ্যশিক্ষা পর্ষদের চিঠি চাকরিহারাদের কাছে। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ এবং চাকরিহারাদের চিঠি মধ্যশিক্ষা পর্ষদের 7 দিনের মধ্যে দিতে হবে চিঠির উত্তর, এমনটাই জানিয়ে দেওয়া হলো মধ্যশিক্ষা পর্ষদের তরফে। কথা বলে নেব, এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, একদিকে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ, সরকারি কর্মচারীদের আটকে রাখার অভিযোগ। অন্যদিকে দেখা যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদও কিন্তু তাদের একটি চিঠি পাঠিয়েছে এবং এই চিঠির উত্তর দিতে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে। একদমই, দেখো দীপর্ণা, গত সোমবারেই বিধাননগর উত্তর থানা থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন তাদেরকে তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিপ্রেক্ষিতে যে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় এবং যে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদের আটকে রাখার অভিযোগ, এই একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং সেই নিয়ে গত সোমবারই তাদেরকে তলব করা হয়। এই আন্দোলনকারীদের অন্যতম মেহবুব মন্ডল সহ আরো বাকি 6 জনকে তলব করা হয়েছে। গত সোমবার তারা যাননি, তারা আইনজীবীর সঙ্গে কথা বলেন, আইনজীবী ও পুলিশের সঙ্গে কথা বলেন। যেটা শোনা যাচ্ছে যে আজকে হয়তো তারা হাজিরা দিতে পারেন বলে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু কখন যাবেন সেই সময় এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। আর এরই মধ্যে দেখা যায়, বলতে পারো একরকম চাপের মুখে ফেলতেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন আরেকটি চিঠি দেওয়া হলো। সেই চিঠিতেও লেখা আছে সেদিনের ঘটনায় আগামী 1 সপ্তাহের মধ্যেই তাদেরকে এই উত্তর দিতে বলা হয়েছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। যেটা দেখা গেল যে আরো একটি ইতিমধ্যে বিধাননগর উত্তর থানা থেকে আপনাদেরকে তলব করা হয়েছে, আজকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরো একটা চিঠি দেওয়া হলো। কোথাও কি চাপে ফেলতেই কি এই চিঠি? দেখুন, কিছুটা তো মনে হচ্ছেই যে হয়তো চাপ সৃষ্টি করার জন্যই করা হচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে দেখুন আমরা করেছি কি? আমরা তো কিছু করিনি। আমরা এখানে বসে আছি, অবস্থান বিক্ষোভ করছি। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে সরকার পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এসে একদম কথা বলুক এবং ওনারা আমাদেরকে নিয়ে কি ভাবছেন এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করুক, এই আমাদের দাবি। এতে এত চাপ দেওয়ারও কিছু নেই। আমরা কোন রকম মানে আমাদের মঞ্চ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তরফ থেকে কখনোই কোন রকম নাশকতামূলক কাজকর্ম করা হয়নি। আমরা বরাবরই সরকারের সঙ্গে কোঅপারেট করার কথাই বলেছি। আমরা ব্রাত্যবাবুর সঙ্গে যেদিন মিটিংয়ে ছিলেন সেদিনও একই কথা বলেছি, পরবর্তীকালেও একই কথা বলেছি, প্রথম দিন এখানে এসেও একই কথা বলেছি যে আমরা শুধু দেখা করতে চাই, উনি দেখা করলে আমরা উঠে চলে যাব। অর্থাৎ আমরা জানতে চাইছি যে আমাদেরকে নিয়ে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে ওনাদের কি চিন্তা ভাবনা আছে। তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেই আমরা এখান থেকে উঠে চলে যাব। দেখো দীপনা, যেটা যে তারা একটাই যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতেছে, তারা তাদের যে দাবি সেই মূল দাবি যে চাকরিতে বহাল থাকতে হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেলে তারা এখান থেকে চলে যাবে, শিক্ষামন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী, যে কোনো কারোর সাথে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা চিঠিও দিয়েছে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে, ফলে তাদের একটাই দাবি আমি আরেকটা বিষয় নিয়ে তোমার কাছে আবার আলোচনা করতে চাই পুরো বিষয় নিয়ে।